যে শেখ হাসিনাকে ফেলতে হবে এই জিনিসটা আমরা বুঝতাম, কিন্তু শেখ হাসিনাকে ফেলার পর আমরা তরুণদেরকে দেখছি সংসদে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণ হয়েছে। শরৎ ভাই এটাকে ক্রিটিক করলেন, বাট যেভাবেই হোক আমরা আগে পূর্বকার যে হাসিনার ফ্যাসিস্ট রিজিম দেখেছিলাম তার থেকে কিছুটা সরেও একটা ভালো, তুলনামূলক ভালো একটা গভর্নমেন্ট পেয়েছি, যেখানে অন্তত পক্ষে কথা বলা যায়। জনগণ তার জনগণের যে প্রতিনিধিরা তারা তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা সেই জিনিসটা চালু হয়। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সংসদে প্রথম অধিবেশনে ওয়াকআউটের ঘটনাটা ঘটেছে। ওয়াকআউট জিনিসটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক একটা চিন্তা ভাবনা বা বহু প্রকার। সুতরাং আমরা বলবো এই যে একটা প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টাটা চলমান থাকুক। তবে আমরা যে রাষ্ট্র বিনির্মাণের কথা শুরু থেকেই বলে আসছি, আমরা বলতে ফরজ ভাই এটা দীর্ঘদিন যাবত এই জিনিসটা নিয়ে কাজ করছে, বাংলাদেশের অসংখ্য ইন্টেলেকচুয়াল মহলের কথাটা বারবার করে বলছে। আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারছি না। পিপলস অ্যান্ড হল গিয়ে পাওয়ার স্টেক হোল্ডার যারা গভর্নমেন্ট, তাদের মধ্যে যে সোশ্যাল কন্ট্রাক্টটা, সেই সোশ্যাল কন্ট্রাক্টটা এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। গণসার্বভৌমত্ব বা পিপলস সভরেন্টি সেই কনসেপ্টটাকে এখনো আমরা নিয়ে আসতে পারিনি। আমরা এখনো সো কল কোট আনকোট করে আমি বলবো ডিপ স্টেট বা অলিগার্ডদের কাছে বাংলাদেশ রাষ্ট্রটা এখনো জিম্মি রয়েছে। আমাদের আসলে তরুণদেরই এই জিম্মি ব্যবস্থা থেকে ছোটাতে হবে। আমাদের এই রক্ত গরমটা রয়েছে, আমরা এখনো চেষ্টা করলে এই জিনিসটা পারবো। আমার মনে হয় না যে আসলে যারা বৃদ্ধ তরুণ রয়েছে, যারা দীর্ঘদিন যাবত এই সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে গেছে এবং যারা এই সিস্টেমেরই আসলে অংশ, কেউ তো নিজের দিকে নিজে ছুরি মারে না সুস্থ মানুষ, তো আমিও মনে করি না যে যারা প্রবীণ রয়েছে তারা আসলে এই সিস্টেমটা ভাঙবে। তো আমাদেরকে এই জিনিসটা ভাঙতে হবে। এবং ফরজ ভাই বারবার করে বলছেন, সজল ভাই বললেন পড়ার কথাটা, আমরা আশা করবো আমরা তরুণরা পড়বো। এই ভুলটা বা এই অজ্ঞতাটা আমরা আসলে স্বীকার করে নিচ্ছি। আমাদের যদি গণ অভ্যুত্থান বা পরবর্তী সময়, আমরা একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনাকে ফেলতে হবে এই জিনিসটা আমরা বুঝতাম, কিন্তু শেখ হাসিনাকে ফেলার পর আসলে আমরা কিভাবে নতুন করে রাষ্ট্র বিনির্মাণটা করতে পারবো সেই জিনিসটা নিয়ে তরুণ যে আমাদের যে নেতৃত্ব আমরা ছিলাম, আমাদের কিছুটা আসলে ধোঁয়াশা ছিল। এবং চারিদিকে আপনারা দেখতে পেয়েছেন যখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে শেষ দাবি আসে তখনও আসলে আমাদের ক্ষমতাটা আসলে কমে গিয়েছিল। তো ফলত আমরা যদি ওই রাষ্ট্র নিয়ে বোঝাপড়াটা থাকতো আমরা হয়তো বা চ্যালেঞ্জ করতে পারতাম, হয়তো ওই সময়ের ভিতরে আমরা হয় জিততাম অথবা অনেক বেশি রক্ত যেত, আমরা হারতাম, আমরা মারা যেতাম। বাট আমরা আসলে একটা চূড়ান্ত লড়াই আসলে লড়ে যেতে পারতাম, যেটা আমাদের আসলে জনগণের কাছে এখনো যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারতাম। আমরা জানি যে আসলে লড়াইটা আমাদের শেষ হয় নাই। এখনো শহীদ পরিবার থেকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আসলে পুনর্বাসন করা হয়নি। এখনো হসপিটালে গেলে আপনারা আহতদেরকে দেখতে পারবেন। মিডিয়ার কাছে রিকোয়েস্ট এবং জনগণ পিপলসের কাছে রিকোয়েস্ট, আপনারা এখনো তাদের গল্পটা বলেন। ঝুলাই আসলে বেঁচে আছে হলো শহীদ পরিবারের গল্পে, ঝুলাই বেঁচে আছে আহতদের গল্পে, ঝুলাই যারা আসলে কোনো নিঃস্বার্থ হয়ে লড়াই করেছিল তাদের গল্পে, তাদের গল্পগুলো যদি আমরা সামনে আনতে পারি, আমার মনে হয় রাষ্ট্র আসলে একটি সুচিন্তিত যে একটি রাষ্ট্র গঠনের আমরা কথা বলছি সেই দিকে এগিয়ে যাবে।